আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে আজ তাদের মহাকাশ বাহিনী জর্ডানের রুকবান এলাকায় অবস্থিত একটি মার্কিন সেনা কমপ্লেক্সে হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায় এটি তাদের চলমান অপারেশন নাসর 2 এর 24তম ধাপের অংশ। হামলার লক্ষ্য ছিল সিরিয়া জর্ডান সীমান্তের কাছে রুকবানে অবস্থিত একটি ঘাঁটি, যা তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনী ব্যবহার করে। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী নিহত সেনাদের বীর হিসেবে তুলে ধরেছেন এবং হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করে বাস্তবের চেয়ে অনেক কম দেখিয়েছেন বলে আইআরজিসির অভিযোগ। আইআরজিসি তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় আক্রমণ করে বলে, উন্নত অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যা করা সেনাদের কোনো জাতির অভিধানেই বীর বলা যায় না। তারা দাবি করে বিশ্বের স্বাধীনতাকামী মানুষ একদিন এসব যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি করবে। রুকবান সিরিয়া জর্ডান সীমান্তবর্তী একটি কৌশলগত এলাকা। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই অঞ্চলটি একাধিকবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে মঙ্গলবার বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি ছিল তাদের চলমান অপারেশন নাসর 2 এর 24তম ধাপের অংশ। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডার্কোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শিশু হত্যাকারী আখ্যা দিয়ে বলা হয়, বেসামরিক ও নির্মাণাধীন পারমাণবিক স্থাপনায় হামলার জবাব দিতেই তাদের মহাকাশ বাহিনী এ অভিযান চালিয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। এর আগে রোববার ডার্কোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তোলে তেহরান। ইরানের দাবি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর তত্ত্বাবধানে থাকা এই স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও পারমাণবিক নিরাপত্তা নীতির লঙ্ঘন। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি। আইআরজিসির এই নতুন দাবি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার একটি বড় মার্কিন বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার দাবি সংঘাতের নতুন মাত্রা নির্দেশ করে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে মঙ্গলবার কুয়েতে অবস্থিত মার্কিন আরিফ জান সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সেখানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই হামলা অপারেশন থান্ডারবোল্টের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়, এটি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে গ্রেট স্যাটার্ন উল্লেখ করে বলা হয়, তাদের আগ্রাসনের জবাব দিতেই এই সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন সেনাবাহিনীর হিমার্স ব্যবস্থা ধ্বংস করা। এই মোবাইল রকেট লঞ্চার দ্রুত অবস্থান পরিবর্তন করে দূরপাল্লার নির্ভুল হামলা চালাতে সক্ষম এবং স্থলযুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। ইরানের ভাষ্য, এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা গেলে শত্রুপক্ষের আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হবে এবং ভবিষ্যতে আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা কমে যাবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার দাবির ধারাবাহিকতায় এই ঘটনাটি সামনে এসেছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আন্তর্জাতিক মহল সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের মহাকাশ বাহিনী কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন যোগাযোগ ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলা তাদের চলমান অপারেশন নাসর 2 এর 24তম ধাপের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী হামলায় একটি মার্কিন দূরপাল্লার রাডার স্টেশন, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলায় হ্যাঙ্গারে থাকা বেশ কয়েকটি MQ-9 ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। IRGCর ভাষ্য, এই অভিযান ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পথ সুগম করার লক্ষ্যে পরিচালিত একটি ধারাবাহিক শাস্তিমূলক অভিযানের অংশ। IRGC আরও দাবি করেছে, তাদের মহাকাশ বাহিনী অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং মার্কিন সামরিক সক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যেই এসব স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল হাইয়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইসলামী প্রতিরোধ আন্দোলন এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী এবং তাদের সম্মানজনক পথচলা অব্যাহত থাকবে। হামাস নেতৃত্বের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় কানি বলেন, আল হাইয়ার নির্বাচন প্রমাণ করে যে সংগঠনটি ইসলামী প্রতিরোধের আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তিনি আল হাইয়াকে প্রতিরোধ ও শাহাদাতের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্ব হামাসের সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাবে। বার্তায় কানি দাবি করেন, ইসরায়েল সংঘাতের সময় নানা ধরনের সামরিক অভিযান ও হামলা চালালেও প্রতিরোধ আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ইসরায়েলকে মেনে নিতে হবে যে তারা যত অপরাধী করুক না কেন প্রতিরোধ আন্দোলনকে থামাতে পারেনি, বরং ইসলামী প্রতিরোধ আজ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে সম্মানজনক পথেই এগিয়ে চলেছে। খলিল আল হাইয়া দীর্ঘদিন ধরে হামাসের শীর্ষ নেতৃত্বের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উপপ্রধান ছিলেন। সংঘাত চলাকালে হামাসের আগের শীর্ষ নেতাদের নিহত হওয়ার পর সংগঠনটির সর্বোচ্চ রাজনৈতিক পদে তাকে নির্বাচিত করা হয়েছে। وصدقت أمه عندما تقول لأبيه طلت البارودة والصقر مطل، وهذه يعني أنشودة فلسطينية. في هذا الطوفان العظيم دفاعا عن أرض غزة ودفاعا عن الأقصى وعن القدس وعن فلسطين بل عن الأمة। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।